আসসালামু আলাইকুম। সকাল ১০টা। বাংলাদেশ বেতার খবর পড়ছি শেখ শায়লা। উপদেষ্টা পরিষদ সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে জাতীয় অত্যাবশ্যক ওষুধের হালনাগাদ তালিকা ও মূল্য নির্ধারণ সংক্রান্ত নীতিমালার অনুমোদন দিয়েছে। গতকাল রাজধানীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় এই অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এতে সভাপতিত্ব করেন। বৈঠকে ব্যক্তিগত তথ্য সুরক্ষা সংশোধন অধ্যাদেশ সহ আরও কয়েকটি অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয়া হয়। অধ্যাদেশগুলো হল বাংলাদেশ শিল্পকলা একাডেমিক সংশোধন অধ্যাদেশ ২০২৬, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ ২০২৬, থার্ড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ ২০২৬। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান গতকাল ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি তাঁকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাসের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। ড খলিলুর রহমান মার্কিন অফিস অব দ্য ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ বিদ্যমান ২০% থেকে পারস্পরিক শুল্ক কমানোর প্রস্তাব করেন। রাষ্ট্রদূত প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করতে সম্মত হন। সম্প্রতি মার্কিন ভিসা বন্ডে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার প্রেক্ষাপটে ড খলিলুর রহমান রাষ্ট্রদূতকে বাংলাদেশের ব্যবসায়িক ভ্রমণ সহজ করার অনুরোধ জানান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিন আজ। গতকাল চতুর্থ দিনে নির্বাচন কমিশনে ১৭৪টি আপিল দায়ের করা হয়। এ নিয়ে গত ৪ দিনে মোট ৪৬৯টি আপিল দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে 10টি আপিল দায়ের করা হয়েছে। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আগামীকাল থেকে ১৮ জানুয়ারির মধ্যে এ সকল আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি গ্রহণ করবেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড ইভার্স আইজাবস জানিয়েছেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে তাদের ২০০ সদস্যের একটি প্রতিনিধি দল কাজ করবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। ড ইভার্স আইজাবস বলেন, ইইউর দীর্ঘমেয়াদী পর্যবেক্ষকরা ডিসেম্বর শেষ থেকেই বাংলাদেশে কাজ করছেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি স্বল্পমেয়াদী পর্যবেক্ষকরা তাদের সঙ্গে যোগ দেবেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজ ভোরে এক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, মিরসরাই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে যাত্রীবাহী একটি বাস পিছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে মার্কিন ঘোষণায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দুঃখ প্রকাশ করেছেন। জাতিসংঘ মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্র এসব সংস্থায় বড় অঙ্কের অর্থ সহায়তা করত। এর আগে মার্কিন স্বার্থের পরিপন্থী কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ করে ট্রাম্প প্রশাসন বুধবার ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দেয়। রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক আকারের সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। অর্থনৈতিক সংকটের মুখে দেশটিতে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করায় ১২তম দিনের মতো বিক্ষোভকারীরা সড়ক জুড়ে অবস্থান নিয়েছে। ইরানে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভি গতকাল সন্ধ্যায় সকলকে বিক্ষোভে নামার আহ্বান জানান। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি-20 ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্স তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। রাজশাহী ওয়ারিয়র্স ৪ উইকেটে নোয়াখালী এক্সপ্রেসকে এবং সিলেট টাইটান্স ২০ রানে ঢাকা ক্যাপিটালসকে পরাজিত করে। এদিকে আজ একই ভেন্যুতে ২টি খেলা অনুষ্ঠিত হবে। বেলা ২টায় চট্টগ্রাম রয়্যালস রাজশাহী ওয়ারিয়র্সের এবং সন্ধ্যা ৭টায় নোয়াখালী এক্সপ্রেস রংপুর রাইডার্সের মুখোমুখি হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করবে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর 5টা থেকে পরবর্তী 5 থেকে 7 ঘণ্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 300 মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।